একটু উল্টিয়ে দেন ভাই, যেহেতু দেখালেন। এই যে দেখেন, কথা বলে দেখেন, এই যে সব দেখেন। উল্টে দিলাম। এদের ভিতরে বলে কি ভরা থাকে বলেন, দাম বলেন, মনক্ষুণ্ণ হলো। সেক্ষেত্রে যে দোকানে ভিডিও করছি তাদেরও বদনাম হয়, আর আমরা যারা ভিডিও করছি আমাদেরও বদনাম। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। আমি রিকোয়েস্ট করবো যে যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে সেটাও আপনার আমলে নেওয়া উচিত, কারণ একজন কাস্টমারের কমপ্লেন মানে এটা আপনার জন্য। এখান থেকে নিয়ে যাই দেশে নিয়ে যান। হ্যাঁ, মানে ওইখানে আরো দাম বেশি, তো এই জন্য আমি এখান থেকে নিয়ে যাই। আরেকবার নিয়ে গেছিলাম, এখন আবার নিলাম। ধরেন গাই গরু আপনি কাটেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। গাই গরুর মাংস না খেলে কোথায় যাবে? গাই কোথায় যাবে? আর আপনি তো মার্কেট থেকে প্রায়, এখনো যদি আমি হিসাব করি, 230 টাকা কমে দিচ্ছেন। আপনি গাই করেন, কোনো সমস্যা নাই ভাই। মন থেকে কাস্টমার জন্য আপনার দোকানে আমি দেখতে চাই যে হুমড়ি খেয়ে পড়ুক ভাই, বিশ্বাস করবেন। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি ইকবাল গোস্ত বিতানে, সদা হাস্যোজ্জ্বল আমাদের ইকবাল ভাই। তো এরই মধ্যে দেখতে পাচ্ছি ওনার যে মাংসের দামটা সেটা হচ্ছে কিছুটা কাটাছেঁড়া আছে। তো আমরা বিস্তারিত কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। কথা বলছিলাম 27শে অগস্ট রোজ, বৃহস্পতিবার, 2026। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আবারও কাটাছেঁড়া ভাই, আবারও দামে? কাটাছেঁড়া লাগাই দিছি জনগণের দিক থেকে। হ্যাঁ, যেহেতু চাহিদা বাড়তেছে, জি। আর আপনাকে কথা দিলাম ভাই, আমি মাংসের দাম আরো কমাবো। আরো কমাবেন, জি। যেহেতু আপনি চলে আসছেন, এবং আজকের থেকে কার্যকরী হলো 620 টাকা কেজি। বাহ, আলহামদুলিল্লাহ। আর মানে গুণে আরো ভালো আছে, আলহামদুলিল্লাহ, আরো ভালো আছে মানে গুণে, দেখতে পারেন। এই যে দেখেন মাংস দেখাচ্ছেন আমাদের। 800 টাকা গোছের সাথে চ্যালেঞ্জ, 620 টাকা একই গোছ। বাহ, 620 টাকা, চমৎকার। গোছ কথা বলে, গোছ কথা বলে। আজকে বলে। কি গরু হইলো? সার আপনি তো বলছেন অবশ্যই আগে। এর আগে ভাই বলছিলাম না বড় সার, জি। বড় সারের কথাবার্তা অলরেডি চলতেছে। 2,30,000 চাইছে, আমি 2,10,000 আছি। 2,10,000 আছে। হ্যাঁ, যদি 5-10 টাকা আর বাড়তে পারি তাহলে নিয়ে চলে আসবো। ওটাও 620 টাকা খাবো, যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি কিনতে পারি। বাহ। ইকবাল ভাই, এখন গরু কোন জায়গা থেকে কেনা হচ্ছে? এখন গাবতলির আশেপাশে এলাকা, এখনো বাইরে যাওয়া হয়নি। বেচা কিনা পারলে আমি কিন্তু বাইরে চলে যাব। এবং কালকে আমার ব্যাপারী ভাইদের বলে আসছি, আপনারা রেডি হয়ে থাকেন, আমি কিন্তু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তারাও রেডি আছে, শুধু আমি গেলে তারা সাথে চলে যাবে। মানে অন্যান্য ভাইদেরকে বলেছি বাইরে যাওয়ার জন্য যদি থাকে। ভাই, আমি আপনার সেদিন হচ্ছে টাঙ্গাইলের একটা হাটে গেলাম, নামটা তো ভুলে যাচ্ছি বারবার। ওই হাটটা তো অধিকাংশই হচ্ছে আপনার গাই গরু। ওনারা বলছেন যে কিছুটা কম দামেও বিক্রি হয়। আমাদেরও চিন্তা ভাবনা আছে। একজন কালকে বলে গেছে আপনার কাপাইশা যেতে, ওখানেও গাই গরু, দামুর গরু ছোট ছোট ওঠে, বলছে ওখান থেকে কিনে আনতে পারলে 620 টাকা বেচা যাবে। আমি অনেককে দেখেছি আপনার এখানে কালীগঞ্জের একটা হাট আছে ভাই। কালীগঞ্জের হাটটা হলো আপনার চুপাইর হাট। আপনি কখনো গিয়েছেন চুপাইরে? চুপাইর না, যাইনি ভাইয়া। এই হাটে কিন্তু অধিক সংখ্যক এরকম মাংসের উপযোগী গরু এখানে বিক্রি হয়। আপনারা যে ধরনের গরু কেনেন, আপনি ঠিক আছে, কালীগঞ্জ এখান থেকে খুব বেশি দূরে না ভাই। আপনি নারায়ণগঞ্জের এখানেও কিন্তু অনেক হাট আছে, আপনি জানেন কিনা। বগাদি হাট আছে, তারপর আপনার 22 মৌজা হাট আছে। 22 মৌজার কিন্তু দু একজন বলছে, তাই না? আপনার সাথে কথা হয়েছে সে 22 মৌজার নিয়ে। এখন যেহেতু চাহিদা বাড়তেছে, আমি গাবতলির বাইরে যাব। আর দুইজন আমার ফোন নাম্বার দিয়ে গেছে, তাদের সাথে যোগাযোগ করে যেতে হবে। বলছে আপনারা আসেন, আপনি 620 টাকা ভালোভাবে বেচতে পারবেন। আপনি এই যে এখানে হরগোজ করি ভাই, হরগোজ করি। হজরতপুরে যাচ্ছি না কিছুদিন আগে। আপনার ওই বুধবার একটা হাট আছে না, ওদের কি নাম ভুলে গেলাম। পারাগ্রাম করি আমি। পারাগ্রামের বিরাজ কার্ডও আছে আমার। পারাগ্রামের কার্ড আছে, করা আছে পারাগ্রাম। টাঙ্গাইলের এখানে হাটটার কথা আমি সেদিনে ভিডিও করে আসলাম, বারবার আমি ভুলে যাই, আমি সরি। বাট এই হাটটাতে অধিক সংখ্যক হচ্ছে আপনার গরু পাওয়া যায় ভাই, মাংসের উপযোগী। জি, টাঙ্গাইলের মেন রাস্তার উপরেই হাটটা। একটা মিনিট দাঁড়ান, আমি দেখি আপনাকে এই হাটের তথ্যটা দিতে পারছি কিনা, একটু সাথেই থাকবেন। আমি আসলে হাটের নাম মনে রাখতে পারি না যখন যেটা যাই। আবিদ ভাই বলছে, কিন্তু আমার চিন্তা ভাবনা আছে ভাই, যেহেতু বেচে কিনা হচ্ছে, তো চিন্তা ভাবনা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আপনাকে হাটের নামটা একটু বলার চেষ্টা করছি। কয় কেজি? 2 কেজি ভালো দেখে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাই। আমার সদ্য ভাই ছিনা দিয়ে দেবো নাকি রাঁধতে দেবো? এটা কষ্ট চার, এটা 2 কেজি দাও, 2 কেজি। উনি বাড়ি যাবো, দেখেন
আচ্ছা একটু কমাই দিও, হাড্ডি আমরা মিনহল একটু মাংস কাটিংটাও কমাই দাও, দেখবো আজকে কি গরুর মাংস বিক্রি হচ্ছে ইকবাল গোস্ত বিতানে। হ্যাঁ কমাই দেবে ভাই নেন, এখন অফার দিয়ে দিয়েছি 620 টাকা। দেওহাটার কথা বলছিলাম, দেওহাটা জি, ঠিক আছে। দেওহাটাতে আপনি যাইতে পারেন ভাই, এখানে একদম ঢাকার থেকে 1-1.5 ঘন্টা লাগে যাইতে, পিকআপ ভাড়াও কম, এবং যাবো আপনি ভাই। গেলে হাটটা ভালো লাগবে। আই আমি মিন 5 তারিখের থেকে বেরোয়ার চিন্তা ভাবনা করছি ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারণ যাবো। আপনারা যদি ঢাকার বাইরের থেকে আরেকটু কমে সংগ্রহ করতে পারেন, সবচেয়ে বিষয় কি ভাই, আমরা কম দাম বেশি দাম যেখানেই যাচ্ছি, ক্রেতার কিন্তু মানে স্যাটিসফ্যাকশন বলি বা ওনাদের যে ওনারা তৃপ্তি হইতে হবে, এটা হচ্ছে বড় কথা। ভাই মানে আমরা যাচ্ছি এখন, ওনারা যদি কোনো কারণে এসে যে কোনো দোকানের কথাই বলছি, কোয়ালিটি বলেন দাম বলেন মনক্ষুণ্ণ হলো, সেক্ষেত্রে যে দোকানে ভিডিও করছি তাদেরও বদনাম হয়, আর আমরা যারা ভিডিও করছি আমাদেরও বদনাম হয়। ভাই আমি চেষ্টা করি ভাই, জি আমি চেষ্টা করি যাতে আমারও বদনাম না হয়, আমার মাধ্যমে আপনার জন্য বদনাম না জি হয়। জি অবশ্যই ভাই। যেহেতু আপনার মাধ্যম থেকে আমাদেরকে মানুষ চিনছে, এখন আলহামদুলিল্লাহ। এখন ব্যাপার হচ্ছে আমাদের বদনাম করার আগে আপনাদেরকে তো বদনাম করবে, জি আর ওই কথাটা আমি মাথায় রাখবো এবং চেষ্টা করব যাতে আমি সম্পূর্ণ মাংস বেচার। এটাই ভাই, কারণ আপনার আছে? রেপুটেশন আপনাকেই করতে হবে, এটা কেউ গড়া দিতে কেউ পারবে করে দিতে পারবে না ঠিক ভাই। কিনা, ঠিক আর ঠিক নাকি ভাই? আল্লাহর রহমতে ভাই জি এখন পর্যন্ত অতটা খারাপ হয়নি। যাক আলহামদুলিল্লাহ। দুই আমরা যখন চারজন ভিডিও হতে দেই পারে, দুই হ্যাঁ। একজন কথাবার্তা হ্যাঁ, বলে, তবে আমি রিকোয়েস্ট করবো যে যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে সেটাও আপনার আমলে নেওয়া উচিত, কারণ একজন কাস্টমারের কমপ্লেন মানে এটা আপনার জন্য। বিশেষ করে ভাই আমি কারো বদনাম করতেছি না ভাই, জি আমাদের ব্যবসায়ী ভাইরা যারা জি, জি, একটু জি। বেশি দামে বেচে জি, জি, তারা জি। আমাদের কিন্তু গিবত করে, আমরা কিন্তু তাদের গিবত করি না। না, এক ধরনের এলিগেশন তো সব সময় দেওয়াই আমি হচ্ছে, তারা পানির কথা তাদেরকে বলছেন, এটা ধন্যবাদ ঠিক। জানাই, জি তারা গিবত করে ভালো হয়, জি কিন্তু আমি তাদেরকে বলি ভাই আপনারা সার ব্যস্ত আছেন, জি আপনাদের সাথে আমাদের তুলনা হয় না। জি যেহেতু আমরা দামড়ি বেচি, মাঝে মাঝে দু একটা গাও জবাই করে দিই, জি এটা জনগণ জানে, আর খুব কম সার জবাই করি, তারপরে তো এত গিবত করার দরকার পড়ে না ভাই। শোনেন ভাই, আমি আপনার বেশ কিছুদিন ভিডিও করেছি, এখনো করছি। অনেকেই ধরেন গাই গরু আপনি কাটেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, গাই গরুর মাংস না খেলে কোথায় যাবে? কোথায় যাবে গাই, কোথায় যাবে? আর এত আপনি যে- তো মার্কেট থেকে প্রায় এখনো যদি আমি হিসাব করি 230 টাকা কমে দিচ্ছেন, আমি কি ভুল বললাম? না না 230 টাকা আপনি যদি সলিড গাই গরুর মাংস ক্রেতা পায়, আমার মনে হয় আপনাকে যারা দু একজন কথা বলছো, আপনাকে আমি বললাম আর কি, আপনার অনেকেরই তো ভিডিও করি, কিছু মনে করবেন না, যেন এই এলিগেশনটাও বা এই যে একটা কথা তারা বলে এটাও যেন না থাকে। আপনি গাই করেন, কোনো সমস্যা নাই ভাই, মন থেকে কাস্টমার যেন আপনার দোকানে আমি দেখতে চাই যে হুমড়ি খেয়ে পড়ুক। ভাই বিশ্বাস করবেন, জি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, আমাকে নামাজ পড়ে দোয়া করে, এর চেয়ে বড় কোনো আলহামদুলিল্লাহ, এর থেকে পাওয়ার আছে? প্রাপ্তি আর কি আছে? আর না কোনো ভাই, পাওয়া আছে ভাই? না ভাই। এই জন্য বলি ভাই আমাদের ব্যবসায়ী ভাইদের, আপনারা গিবত করেন আর আমি দোয়া পাবো। আপনারা যতই গিবত করবেন আমি দোয়া জি পাবো। জি হ্যাঁ, অবশ্যই তারপরে বলি মানুষ বলতেই ভুল, মাঝে মধ্যে ভুল হতে পারে, ভুল হতে পারে। তারপর আমি এটা সমাধান করে দিই। জি। যেহেতু আপনার ভিডিও প্রমাণ আছে, জি এক ব্যক্তি জি এক ব্যাগ, আচ্ছা ওনাকে আগে মাংস দেখান। আচ্ছা জি ধন্যবাদ। হ্যাঁ গরিবের জান বাঁচাচ্ছে আলহামদুলিল্লাহ। কম টাকা দিয়ে গরিব খাইতে পারতেছে জি মাংস, নাহলে তো আমরা সপ্তাহ মধ্যেও খাইতে পারতাম না। কথা ঠিক, এখন সহমত। যাও, এটা 200 টাকারও চাইলে এরা দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, তাহলে এটা ভালো না? অবশ্যই আগে ভালো। তো খেতে পারতাম না, এখন খেতে পারি। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আর এর আপনাকে। চেয়ে নগদ প্রমাণ কি আছে ভাই? না না ঠিক আছে আর এর ভাই, চেয়ে নগদ প্রমাণ আছে ভাই? না না ঠিক আছে। তারপরও আমি চেষ্টা করবো ভাই যতটুকু আমার মান ধরার জন্য, হুম 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 যেহেতু অনেক দূরত্ব কাস্টমার আছে। আচ্ছা আজকে একজন আমিন বাজার থেকে আসবে, সে ছাত্র, সে এবং ব্যবসায় করে, বলে আমি আজকে আসবো আপনার থেকে অল্প মাংস নিয়ে আগে টেস্ট করব, যদি আমার ভালো লাগে তাহলে আমি সপ্তাহে 100 কেজি মাংস নেবো। বাহ, ধন্যবাদ ইকবাল ভাই। একজন ক্রেতা আছেন, আমি একটু কথা হ্যাঁ। বলে দেখি, চেষ্টা হ্যাঁ, করি ওনার ওনার সাথে সাথে। কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু জানতে চাই যে মাংসটা উনি দেখালেন সামনে এনে, কেমন মনে হচ্ছে যে 620 টাকার মাংস আপনি এখানে পাচ্ছেন? আমাদের মধ্যবিত্তের জন্য আমি মনে করি যে এটা আমাদের জন্য বেস্ট। বেস্ট। হ্যাঁ, আমাদের জন্য। আবার যারা শারীরিক গোস্ত পছন্দ করে ওদের জন্য, আর যাদের টাকা পয়সা বেশি ওরা একটু ভালো কিছু পছন্দ করে, মানে আমাদের জন্য মানে আমি এটা ভালো মনে করি। আপনাদের যে বলতে বাংলাদেশের অধিকাংশ না, মানুষই আমরা তো যে- একটু কমে পেলে আমরা সব দেশেই। অল্প আয়ের মানুষ, ওই হিসাবে আমি এটা ভালো মনে করি। আগেও নেওয়া হয়েছে এখান থেকে মাংস। হ্যাঁ, আমি আরেকবার নিয়েছিলাম। মাংসের মান নিয়ে একটু জানতে চাই। অনেকে প্রশ্ন করেন যে কম দামের মাংস মানেই হয়তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন কম দাম ওনারা। হইলে হ্যাঁ অনেকে অনেক কিছু বলে, কিন্তু জি। আমার কাছে এটা ভালোই লাগছে, এই জন্য আমি আবার নিলাম। আমি এখান থেকে নিয়ে যাই দেশে। দেশে নিয়ে যান। হ্যাঁ, মানে ওইখানে আরো দাম বেশি, তো এই জন্য আমি এখান থেকে নিয়ে যাই।
আরেকবার নিয়ে গেছিলাম, এখন আবার নিলাম 2 কেজি। আলহামদুলিল্লাহ, মানে আমি আবার এই যে সকালে বাড়ি যাবো, ফ্রিজে ডিপ করে আবার মনে করেন 10 মিনিট। অনেক ধন্যবাদ ভাই। ওকে। দর্শক, মাংসের কোয়ালিটির কথা যদি বলছিলাম, এই যে দেখুন আজকে ইকবাল গোস্ত বিতানের মাংসের কোয়ালিটি একটু দেখিয়ে দিই। এবং কথা হলো ওনার সাথে প্রতিনিয়ত উনি দাম যেভাবে কমাচ্ছেন, বলছেন যে মাংসের মান কিন্তু আরও উন্নত করার চেষ্টা করছেন এবং ক্রমান্বয়ে কিন্তু ওনার এই ধারা অব্যাহত থাকবে। এই যে দেখেন মাংস, কথা বলে বলছেন মাংস কথা বলছে আমাদের ইকবাল গোস্ত বিতানের। লাইট একটু উল্টিয়ে দেন ভাই, যেহেতু দেখালেন। এই যে দেখেন, কথা বলে দেখেন, এই যে সব দেখেন। উল্টে দিলাম, এদের ভিতরে বলে কি কি ভরা থাকে দেখেন। আর কিভাবে দেখাবো? যাই হোক, অনেক ধন্যবাদ ভাই। মানুষই কিভাবে দেখাবো? চমৎকার মাংস দেখালেন আজকে ইকবাল গোস্ত বিতানের ইকবাল ভাই। ইকবাল ভাইকে ধন্যবাদ। আমরা কিন্তু চেষ্টা এর করছি চেয়েও ভালো কোয়ালিটি কালকে থাকবে। আগামীকালকে থাকবে। এর আর চেয়েও ভালো কোয়ালিটি থাকবে। বাহ। 4টা গরু কালকে জবাই দেবো। 4টা গরু, 4টা গরু। বাহ চমৎকার। এই যে সার্বিক দোকানের পরিস্থিতিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকে আর সবচেয়ে দেখতে বড় চান। কথা দেখেন, চর্বি। সব বাদ দিয়ে দিয়েছি। সব বাদ দিয়ে দিয়েছেন, সব বাদ দিয়ে দিয়েছি, দেখেন। বাহ। এটা একটা দুটো গরুর চর্বি ভাই এখানে। 2টা গরুর চর্বি, আচ্ছা, যেগুলো বাদ সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে? বাহ বাহ চমৎকার। ধন্যবাদ ইকবাল ভাই। দর্শক, ইকবাল গোস্ত বিতানের সার্বিক আপডেট আমরা নাম্বারটা এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যদিও 650 টাকা দেখা যাচ্ছে, কিন্তু এই দাম কিন্তু উনি পরিবর্তন করেছেন 620 টাকা কেজি আজকে থেকেই। সুতরাং এই ধারা কিন্তু অব্যাহত থাকবে বলছেন হ্যাঁ, উনি, যতদিন পারি বেচবো। যতদিন পারেন উনি। যতদিন পারি বেচবো। জি ইনশাল্লাহ, এবং যদি দামও বাড়ায় তবে আপনাদের মাধ্যমে বাড়াবো। ইনশাল্লাহ ভাই। গতবারও কথা দিয়েছিলাম জি। কি দাম বাড়ালে আপনাদের মাধ্যমে বাড়াবো। আমি যদি দাম বাড়াই এই শুক্রবারে, তাহলে আগামী শুক্রবারে বলে দেবো, জানিয়ে দিবেন। জানিয়ে দেবো। ধন্যবাদ ঠিক ভাই। আছে ভাই। জি দর্শক, যেহেতু- জি বলেন প্লিজ। যেহেতু আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ পুরো পৃথিবী চেনে, জি। এবং যা কিছু করবো আপনাদেরকে নিয়ে করবো, আপনাদেরকে ছাড়তাছি না কিন্তু আমি। আপনাদেরকে আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, ভালো কিছুর সাথে আছি। জি ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি এখানেই শেষ করলাম। সবার সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।